আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমরা গত লেকচারে কিন্তু ত্রিকোণমিতির কিছু বেসিক কনসেপ্ট আলোচনা করছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা যেগুলো আলোচনা করব, কিছু আমরা ম্যাথ সলভ করব, এগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ, ঠিক আছে? এখান থেকে আমরা ধরো তিনটা এখানে ম্যাথ লিখছি, এই তিনটা ম্যাথ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় দেখবা যায় একটা বা দুইটা ম্যাথ মানে এই টাইপের মধ্যে একদম 95 থেকে 100% শিওর বলে দিলাম, মানে কমন পাওয়াই, ঠিক আছে? মানে এই ম্যাথ গুলা থেকে কোশ্চেন আসে প্রতিবারই, কিন্তু বুক কোশ্চেন আসে বা পরীক্ষায় তোমরা যে স্কুলে পরীক্ষা দাও, এই স্কুলে কিন্তু আমাদের কি নবম দশম শ্রেণীতে পরীক্ষা আসেই, মানে পরীক্ষায় একদমই আসে কোশ্চেন এগুলা। তো আজকে আমরা হচ্ছে এগুলা সলভ করাই দিব। তো তুমি এইগুলা যদি ইজিলি মানে বুঝে বুঝে সলভ করতে পারো, তাহলে এই টাইপের মধ্যে যদি তোমাকে রেশিও গুলা চেঞ্জও করে দেয়, তাহলে তুমি কি করতে পারবা, নিজে নিজে সলভ করতে পারবা। তো চলো আমরা কথা না বাড়াই, আমরা কি করি, কোশ্চেন গুলা খুব ইজি নিয়মে, খুব যত সহজে আমরা সলভ করতে পারি আমরা করে দিই। তো দেখো, প্রথম যে অঙ্কটা, এটাকে আমরা দিব 5 স্টার। এই অঙ্কটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার জন্য। তাহলে চলো এটা আমরা সলভ করি। তাহলে দেখো এখানে আমাদের কি দিছে, দেখো এখানে আমাদের বলছে tan থিটা প্লাস sin থিটা সমান হচ্ছে m এবং tan থিটা মাইনাস sin থিটা সমান হচ্ছে কি n হলে প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান হচ্ছে আমাদের 4 রো tan। তাহলে এখানে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে, দেখো এই যে m আর n, এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে প্রথমে আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করি। তাহলে লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের m স্কয়ার মাইনাস m স্কয়ার, m এর মানও দেওয়া আছে, n এর মানও দেওয়া আছে। তো এখানে যদি তোমরা ডাইরেক্ট মানই না বসাও, তখন ক্যালকুলেশন করাটা একটু ঝামেলা হয়ে যাবে। তো আমরা এবার কি করব, এটাকে আগে আমরা একটা ফরম্যাটে নিয়ে চলে যাব, সূত্রতে ইউজ করব আর কি। তাহলে দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো, তোমরা কিন্তু বীজগণিত অলরেডি পড়ে আসছো, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র কি a প্লাস, এখানে হচ্ছে আমাদের কি m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে এটা দ্বারা আমাদের সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ইউজ করি। তাহলে এটা যদি আমরা ইউজ করি তাহলে কি আসবে, দেখো এটা হচ্ছে a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? এবার দেখো m এবং n এর মান যদি আমরা এখানে এনে বসাই দিতে পারি, তাহলে ইজিলি ম্যাথটা আমরা সলভ করতে পারবো। তাহলে এনে বসাই দাও। তাহলে m এর মান হচ্ছে আমাদের tan থিটা প্লাস sin থিটা প্লাস, আর n এর মান হচ্ছে আমাদের tan থিটা মাইনাস sin থিটা। আর এখানে আমরা সেম ভাবে মান বসাই দেই, tan থিটা প্লাস sin থিটা মাইনাস, তাহলে এটা হচ্ছে আমাদের tan থিটা। তাহলে এখানে ছিল আমাদের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে কি প্লাস sin থিটা। তাহলে এবার কাটাকাটি করো। দেখো এখানে হচ্ছে আমাদের sin থিটা বাদ, এখানে tan থিটা বাদ। তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে 2 tan থিটা ইনটু এখানে থাকে আমাদের 2 sin থিটা। তাহলে দুটো গুণ করো, গুণ করলে আমাদের আসে 4 tan থিটা sin থিটা। এবার দেখো এখানে tan থিটা এবং sin থিটা 4 কিন্তু আমাদের অলরেডি রাইট হ্যান্ড সাইডে চলে আসে, বাট এই tan থিটা এবং sin থিটাকে আমাদের বানাইতে হবে কি mn। তাহলে m হচ্ছে আমাদের tan থিটা প্লাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা, মানে এখানে যে রেশিওটা আছে এটাকে আমাদের বানাইতে হবে a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? তাহলে a প্লাস b a মাইনাস b বানাইতে হলে আমরা কি করতে হবে, তারপর এখানে যে একটা রুট আছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, একটা রুট আনতে হবে। তাহলে রুটটা তুমি কিভাবে আনবা, দেখো তাহলে এখানে আমরা দেখো তো এটা কিভাবে লিখতে পারি না, 4 রুট m স্কয়ার n স্কয়ার লিখতে পারি, অথবা এটাকে যেহেতু tan থিটা sin থিটা আছে, tan থিটা sin থিটা দিয়ে লিখো। তাহলে এটাকে আমরা লিখতে পারি tan স্কয়ার থিটা sin এর স্কয়ার থিটা, ঠিক আছে? এবার দেখো তাহলে 4 রুট ওভার, যেহেতু আমাকে এখানে cos থিটা এ sin থিটা আছে, তাহলে sin থিটাকে আমরা কিসে কনভার্ট করব, এই sin থিটাকে আমরা cos থিটায় কনভার্ট করে নেই। ওই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা একটা আমাদের সূত্র আছে না, তাহলে ওই সূত্র এখানে ইউজ করব। তাহলে করো, তাহলে tan স্কয়ার থিটা ইনটু 1 মাইনাস cos স্কয়ার থিটা, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে cosটাকে ওই পাশে নিলে মাইনাস হয়ে যাবে। তাহলে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এটা হবে 4 রুট, এবার গুণ করে দাও।
tan স্কয়ার থিটা মাইনাস এটা আসবে tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এবার দেখো 4 রুট যা আছে তা রেখে দেব এখানে মাইনাস। এবার tan থিটা সমান আমরা কি জানি sin থিটা বাই cos থিটা, যেহেতু স্কয়ার আছে তাই স্কয়ার হবে, এখানে আছে আমাদের cos স্কয়ার থিটা। তাহলে এটা বাদ, তাহলে আমাদের কি থাকে 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তো দেখো তো এবার এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে না, তাহলে a প্লাস b a মাইনাস b সূত্র বলাই দাও। তাহলে এটা হচ্ছে আমাদের 4 রুট ওভার tan থিটা প্লাস হচ্ছে sin থিটা ইনটু হচ্ছে tan থিটা মাইনাস হচ্ছে sin থিটা। তো দেখো তো 4 রুট ওভার tan থিটা প্লাস sin থিটা সমান হচ্ছে আমাদের m এবং tan থিটা মাইনাস sin থিটা সমান হচ্ছে আমাদের n। তাহলে আমরা এখানে বসে দিতে m n, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো একদম ইজি না, জাস্ট খালি মান বসাবা, ক্যালকুলেশন করবা, সূত্র ইউজ করবা, খুব ইজিলি কিন্তু আমরা কি ম্যাথটা সলভ করতে পারছি। এটা কিন্তু আমাদের সব বোর্ড পরীক্ষায় আসে, 95% শিওর এটা আসবেই, খুব ভালো করে এটা করতে হবে। তো চলো আমরা এবার পরবর্তী নেক্সট কোশ্চেন সলভ করি। একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, ত্রিকোণমিতি যেহেতু তোমাদের একদম নতুন, এই চ্যাপ্টারগুলো একটু কি করবা বেসিক সহ একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা, প্লাস হচ্ছে সূত্রগুলা টেবিলে একদম টানায় রাখবা ম্যাথ সলভ করার ক্ষেত্রে। এবার দেখো আমরা 2 নাম্বার সলভ করি। 2 নাম্বার কি বলছে, বলছে sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কয়ার থিটা সমান যদি 1 হয়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তাহলে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেটা থেকে আমরা কি করব প্রমাণ করব, খুব সহজে প্রমাণ করা যায়। তাহলে দেওয়া আছে sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1। এবার আমাদের কাজ হচ্ছে যে এখানে tan টু দি পাওয়ার 4 প্রুফ করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে যেহেতু sin টু দি পাওয়ার 4 আছে, দেখো উভয় পক্ষে যদি আমরা কি করি sin cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করে দেই, তাহলে কিন্তু এখানে আমাদের কি চলে আসবে cos টু দি tan টু দি পাওয়ার 4 চলে আসবে না। বা এর থেকেও যদি সহজ ভাবে করি, তাহলে আমরা প্রথমে sin স্কয়ার থিটাটাকে কি করব ওই পাশে নিয়ে যাব। তাহলে নিয়ে যাও, তাহলে এটা হচ্ছে আমাদের sin টু দি পাওয়ার 4 থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে দেখো এখানে কি থাকে, এখান থেকে আমাদের sin টু দি পাওয়ার 4 থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি, আমরা কিন্তু একটা সূত্র জানি এরকম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে যদি আমরা কনভার্ট করি, তাহলে sin স্কয়ার থিটা সমান আসবে 1 মাইনাস cos থিটা, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। তাহলে এখানে আমরা কি বসাইতে পারি, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান কি বসাইতে পারি, তাহলে এটাকে যদি ওই পাশে নেই, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান আসবে cos স্কয়ার থিটা, অথবা এটাকে এইভাবে কনভার্ট করা যায় cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাই এই মানটা সমান আমরা cos স্কয়ার থিটা বসাইতে পারি। তাহলে এখানে cos স্কয়ার থিটা বসাই দাও, cos স্কয়ার থিটা। এবার দেখো আমাদের আনতে হবে কি tan টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এটার নিচে যদি একটা cos টু দি পাওয়ার 4 চলে আসে, আমরা কি জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে এর নিচে যদি sin টু দি পাওয়ার 4 নিচে যদি একটা cos টু দি পাওয়ার 4 চলে আসে, তাহলে কিন্তু আমাদের tan টু দি পাওয়ার 4টা ইজিলি চলে আসতেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে উভয় পক্ষে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করে দিব, ঠিক আছে? তাহলে করে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের sin টু দি পাওয়ার 4 থিটা, এটা হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4 থিটা। তো যেহেতু এই পাশে করছি, আমাদের এই পাশে করতে হবে, তাহলে cos টু দি পাওয়ার, এটা হচ্ছে cos স্কয়ার থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা। এখানে সাইড নোট দিয়ে দিবা cos টু দি পাওয়ার 4 দ্বারা উভয় পক্ষে ভাগ করে, ঠিক আছে? তাহলে এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, sin টু দি পাওয়ার 4 বাই cos টু দি পাওয়ার 4, তাহলে আমরা কি লিখতে পারি sin বাই cos মানে tan, তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা। আর এই পাশে দেখো এখানে হচ্ছে cos স্কয়ার, এখানে হচ্ছে cos টু দি পাওয়ার 4, তা কাটাকাটি করলে আমাদের থাকবে কি 1 বাই cos স্কয়ার থিটা এখানে থেকে যাবে। তাহলে দেখো এবার আমাদের যেহেতু কি আনতে হবে tan টু দি পাওয়ার 4 অলরেডি মিলাই ফেলছি, এবার আমাদের আনতে হবে কি tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা এবার চলো আমরা কেমনে আসি, তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা সমান 1 বাই cos মানে কি
বলো 1/cos মানে কি sec থিটা, তাই না? cos থিটা সমান 1/sec, sec থিটা সমান 1/cos। তাহলে আমরা এখানে 1/cos স্কয়ার থিটা সমান লিখতে পারি sec স্কয়ার থিটা। এবার দেখো এখানে কিন্তু গত ক্লাসে সবগুলা সূত্র দেখাই দিছিলাম, সবই সূত্রের খেলা, ঠিক আছে? তাহলে sec স্কয়ার থিটা সমান কি? আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। এই যে সূত্র, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে sec স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে বসাই দাও 1 প্লাস tan স্কয়ার থিটা। এই যে আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা, এটাকে যদি এই পাশে নিয়ে আসি tan স্কয়ার থিটা সমান হচ্ছে কি 1। এই যে এটা হচ্ছে আমাদের প্রুফ। দেখো খুব ইজি না? জাস্ট এটা ওই পাশে নিবা, cos থিটা দ্বারা ভাগ করবা আর sec থিটা সূত্র ইউজ করবা, অটোমেটিক আমাদের অঙ্ক মিলে গেছে। খুব ইজি, একদম ইজি। দেখো এবার চলো আমরা 3 নাম্বারটা সলভ করি। বুঝে বুঝে সলভ করবা। এবার দেখো 3 নাম্বারটা আরো সহজ। বলছে প্রমাণ করো যে √1 - sin a প্লাস 1 প্লাস sin a সমান হচ্ছে sec a মাইনাস tan a। তো এটা কি করব? আমরা রুটের ভিতরের মানটাকে, এখানে আছে sin, এটাকে আমাদের কনভার্ট করতে হবে কিসে? sec a এবং tan a। তো খুব আমরা ইজিলি এটাকে sec a tan a কি করতে পারবো? এরকম রুটের ভিতরে যদি তোমার মান থাকে, দেখো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা সলভ করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে √1 - sin a বাই হচ্ছে 1 প্লাস sin a। এবার দেখো রুটের ভিতরে যদি এরকম মান থাকে, আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এখানে কিন্তু আমাদের ভগ্নাংশ নাই, এখানে জাস্ট একটা রাশি আছে, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আছে, আমাদের কাজ হচ্ছে এই যে নিচের যে ভগ্নাংশটা থাকবে এটাকে কি করা? বেনিশ করা। এটাকে আমরা বেনিশ করে দিব। তাহলে বেনিশ করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে নিচে যে রাশিটা থাকবে এটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে এবং নিচে গুণ করে দিব। তাহলে অনুবন্ধী রাশি কোনটা? এখানে 1 প্লাস sin a আছে, আমরা গুণ করে দিব কি 1 মাইনাস sin a দ্বারা, বা উপরের রাশিটা দ্বারা উপরে নিচে গুণ করে দিব, যাতে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা ইজিলি ইউজ করতে পারি। তাহলে দেখো আমরা কি করব? তাহলে 1 মাইনাস sin a, এখানেও গুণ করে দিব 1 মাইনাস sin a দ্বারা, আর নিচে হবে আমাদের 1 প্লাস sin a আর হচ্ছে 1 মাইনাস sin a। এবার দেখো এটা হচ্ছে, এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b, a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে সূত্র ইউজ করো। তাহলে এখানে আমাদের আসবে রুট ওভার, আর উপরে দেখো যেহেতু 1 মাইনাস sin a 1 মাইনাস sin a, তাহলে 1 মাইনাস sin a ডাবল, তাহলে 1 মাইনাস sin a তার হোল স্কয়ার আমরা এটাকে লিখতে পারি, আর নিচে হচ্ছে আমরা a স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা। এবার দেখো এটাকে আমরা কি করতে পারি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করতে পারি না? তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র ইউজ করো। তাহলে a স্কয়ার মাইনাস, অথবা এটাকে সূত্র ইউজ না করে আমরা করতে পারি। কিভাবে করতে পারি? দেখো এটা যেমন আছে এমন থাকুক, 1 মাইনাস sin a তার হোল স্কয়ার, আর নিচে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা, একটু আগে কিন্তু সূত্র লিখছিলাম cos স্কয়ার থিটা, তাই না? তাহলে এখানে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা। তাহলে দেখো রুট স্কয়ারে কাটাকাটি যাবে, তাই না? এখানে রুট আছে, এখানে রুট আছে, তাহলে দুটো কাটাকাটি গেলে আমাদের থাকবে 1 মাইনাস sin a, আর নিচে থাকবে আমাদের cos a। এবার কি করে দিব? এই cos a টা দুইটা রাশির উপরে বন্টন করে দিব। বন্টন করে দাও, তাহলে এটা আসবে 1 বাই cos a মাইনাস sin a বাই cos a, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে 1 বাই cos a সমান কি? আমরা একটু আগে দেখে আসি sec a, sin a বাই cos a সমান হচ্ছে আমাদের tan a। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসে। দেখো তো কত ইজি ম্যাথ না? এগুলো যদি একটু ভালো করে করে দিতে পারো, এখান থেকে তোমাকে বিভিন্ন ঘোরায় অঙ্ক দিতে পারে, বাট রুলস আমাদের সেম। এই রুলস গুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো, একদম 95 থেকে 100% পরীক্ষায় তোমরা ইজিলি কমন করতে পারবা, মানে আনসার করতে পারবা, ঠিক আছে? তাহলে এই যে ফার্স্ট ম্যাথটা কিন্তু আমি ভালো করে করতে বলছি, কারণ এই ম্যাথটা কিন্তু ম্যাক্সিমাম বোর্ড কোশ্চেনে থাকে, ঠিক আছে?
তাহলে এটার ক্ষেত্রে তোমাকে বিভিন্ন ঘুরায়া বসানো দিতে পারে। কিরকম দিতে পারে দেখো আমি দেখাচ্ছি। এরকমও থাকতে পারে, এটাকে তোমার দ্বারা এরকম দিয়ে দিতে পারে, ধরো m স্কয়ার মাইনাস n স্কয়ার বাই 4 তার হোল স্কয়ার সমান mn, বলতে যে এটা সমান এটা কি প্রমাণ করে, এভাবেও দিতে পারে। তো এটা যদি তুমি পারো তো এটাকে ইজিলি সলভ করা যাবে না? একদমই কিন্তু ইজি, জাস্ট কি করবা এই 4টাকে নিচে নিয়ে আসবা, ওকে স্কয়ার করে দিবা, তাহলে রুটটা চলে যাবে, এখানে একটা স্কয়ার চলে আসবে, একদম ইজি। অথবা তোমাকে এখানে m n এর জায়গায় তোমাকে কি দিয়ে দিতে পারে, p q দিতে পারে, a b দিতে পারে। তো আমাদের নিয়ম সেমই, জাস্ট খালি এখানে রেশিও গুলা বা ভ্যালু গুলা চেঞ্জ করে দিবে। আরেকটা থাকতে পারে, এখানে আমরা m সমান কি ধরছি tan থিটা প্লাস sin থিটা, এখন তোমাকে পরীক্ষায় m সমান কি দিতে পারে cot থিটা প্লাস cos থিটা দিতে পারে। যাই থাকুক না কেন তুমি ফার্স্টে যে নিয়মে সলভ করেছি ঠিক একই নিয়মে কি করবা সলভ করবা, দেখবা যে অটোমেটিক মিলে যাবে। তাহলে এইগুলাই ছিল আমাদের ত্রিকোণমিতির মানে গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো ছিল আমি আজকে পড়াই দিয়েছি। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা কি করব, আরো যদি গুরুত্বপূর্ণ ম্যাথ থাকে তো সেগুলো করব, প্লাস হচ্ছে 9-2 এর যে চ্যাপ্টার আছে সেগুলো আমরা খুব সহজ নিয়মে সলভ করব।